হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 3 নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা একটি রিকোয়েস্টে বানানো। তো একজন কমেন্ট সেকশনে জানিয়েছে যে কি আমাদের 25-এর পর থেকে, মানে অনুশীলনী 3-এ 25-এর পর থেকে অঙ্কগুলো যদি করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো আমরাও ভাবলাম কি যে 25-এর পর থেকে আমাদের তো অঙ্কগুলো করা হয়নি, তো সেই জন্য আমরা কি করছি যে আজকের ক্লাসে আমরা 25, 26, 27 এই 3টে অঙ্ক করব। আর নেক্সট পার্টে আমরা কিন্তু 28, 29, 30 3টে অঙ্ক করব। তো এই 3টে অঙ্ক, এইখানে যে কটা অঙ্ক আছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? তো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা কমেন্ট করতে থাকো আর জানাতে থাকো তোমাদের সমস্যাগুলো। আমরা এইভাবেই কিন্তু তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা করবো কি 25-এর দাগের ফার্স্ট অঙ্ক, ঠিক আছে? 25-এর দাগের অঙ্কটা কী বলছে দেখো। বলছে একটি সংখ্যার ভাজক ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 15 গুণ যদি ভাগশেষ 375 হয় তাহলে সংখ্যাটি কত নির্ণয় করো। দেখো কি বলেছে, আমাকে যেগুলো যেগুলো বলে দিয়েছে সেই তথ্যগুলো আমি আগে বোর্ডে লিখে ফেলছি, যে যে জিনিসগুলো বলে দিয়েছে আমাকে। দেখো, এটা 25-এর অঙ্ক। আমাকে বলে দিয়েছে কি যে ভাজকটা ভাগফলের 25 গুণ। আচ্ছা, একবার ভাজক সমান তাহলে কি লিখবো? ভাজক সমান হচ্ছে 25 গুণ কত? ভাগফল, ঠিক আছে? ভাগফলের 25 গুণ বলেছে, সেই জন্য এইভাবে লিখলাম আমরা, ঠিক আছে? এটা নিয়ে সমস্যা নেই কোনো। আবার কি বলেছে, ভাজকটাই বলে দিয়েছে ভাগশেষের 15 গুণ। আবার ভাজক সমান আবার বলে দিয়েছে কি, আচ্ছা এটাকে আমি এখানে লিখছি। আবার ভাজক সমান একটা শর্ত বলে দিয়েছে কি, ভাজক সমান হচ্ছে ভাগশেষের 15 গুণ। তাহলে ভাগশেষ গুণ কত? 15 গুণ। ঠিক আছে, আগে পরে লিখলে অসুবিধা নেই, যেভাবে খুশি। তো এই তথ্য দিয়ে আছে। আরেকটা জিনিস বলে দিয়েছে তোমাকে অঙ্কের মধ্যে, যে ভাগশেষটা কত? 375। আচ্ছা, ভাগশেষ এখানে লিখে দিচ্ছি। ভাগশেষ বলে দিয়েছে 375। আচ্ছা, এখানে লেখো ভাগশেষ কত? 375। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি জানতে চাইছে, মানে কি আমার কোনটা জানতে চাইছে বলো তো? এখানে দেখো, আমাদের ভাজ্যটা জানতে চাইছে, মানে ভাজ্য কত আমার জানতে চাইছে কি, ভাজ্যটা কত। ভাজ্য কত হবে এটা আমাকে বার করতে হবে। তো এটাকে করবো কিভাবে? খুব সিম্পল অঙ্ক, একটু বুঝে করলে কিন্তু আমরা অনায়াসে করতে পারবো। দেখো কিভাবে করি। তো আমাকে কিসের মান দেওয়া আছে দেখো, একটা এখানে ভাগশেষ দেওয়া আছে 375। আচ্ছা, আমি যদি এখানে ভাগশেষের জায়গায় এই মানটা বসিয়ে দিই তাহলে আমি এখান থেকে ভাজক পেয়ে যাবো, পাবো তো? তাহলে ওটাই করবো। তাহলে কি করব, ভাজক সমান বার করে নেবো এইখান থেকে। দেখো, ভাজক সমান ভাগশেষের মানটা কত দেওয়া আছে? 375। এখানে বসিয়ে দাও, 375 গুণ 15। তাহলে এটাকে গুণ করে বসাতে হবে। আমি নিচটায় গুণটা করে নিচ্ছি। 375কে 15 দিয়ে গুণ করো। 5 5 25-এর 5, হাতে থাকে 2। 5 7 35 আর 2 37-এর 7, হাতে থাকে 3। 5 3 15 আর 3 18। 18, ঠিক আছে? তাহলে 1 দিয়ে 5 7 3 হলো। 5 নামলো, 7 আর 5 12, 2, হাতে থাকে 1। 7 8 8 8 16 6, হাতে থাকে 1, 4 আগে 5। 5625 বেরোচ্ছে। 5625, ঠিক আছে? তাহলে আমরা ভাজক পেয়ে গেলাম, বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম? ভাজকটা পেয়ে গেলাম। এবার কি করবো দেখো, এবার আমরা ভাজ্য বার করার ফর্মুলাটা কি আমরা জানি। ভাজ্য সমান আমরা কি লিখতে পারি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? তাহলে আমরা এখন অবধি ভাজকটা কত জেনে গেলাম, যে 625 হচ্ছে ভাজক এখানে। আচ্ছা, ভাগফলটা আমরা জানি না এখন। তো ভাগফলটা আমরা কিভাবে বার করবো দেখো, এইখানে যে প্রথম যে শর্তটা দেওয়া আছে এটা 1 নম্বর শর্ত, আমি দাগ নম্বর করে রাখলাম। এটা 2 নম্বর শর্ত, ঠিক আছে? মার্কিং করে রাখলাম। তো 1 নম্বর শর্ত যেটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব, ভাগফলটা বার করব। কি করে বার করবো দেখো, তো ভাজক তো জেনে গেছি আমরা, এই 25 এখানে দেওয়া আছে। তাহলে ভাগফল সমান কি, এই ভাজকটাকে আমরা কি করব, 25 দিয়ে ভাগ করে দেবো, কারণ 25টা এ পাশে এলে ভাগ হয়ে যায়, এটাই আমাদের নিয়ম, তাই তো? তো এই 5টাতে আমি এখানে তোমাকে বার করে দিচ্ছি, যে 1 নম্বর শর্ত থেকে পাই কি পাই, 1 নম্বর শর্ত দেওয়া আছে কি, ভাজক সমান, লেখো দরকার হলে একবার, ভাজক সমান কি 25 গুণ ভাগফল। তাহলে আমরা এখানে ভাগফল সমান লিখতে পারি, ভাগফল সমান লেখা যায় কি,
ভাজক ভাগ 25, ঠিক আছে। তাহলে আমরা ভাজককে কত দিয়ে ভাগ করবো, ভাজক কত পেয়েছি এইটা 6, এই 5625, 5625, এটাকে ভাগ করব কত দিয়ে, 25 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা ভাগফলটা পেয়ে যাবো। চলো ভাগটা আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। 5, 6, 2, 5কে কত দিয়ে ভাগ করব, 25 দিয়ে। তো 25 দিয়ে যদি ভাগ করি, 25 2 50 হচ্ছে, হলো 6 নামলো, 2কে নামালাম 62 হলো, ঠিক আছে। আবার 25 2 50, 2 নামলো 1, এখানে 5টা নেবে 125, 5 25 125 হয়। তাহলে কত হলো 225। তাহলে আমরা কত পেলাম, ভাগফল 2 2 5, 225। তাহলে সমস্ত তথ্য আমরা পেয়ে গেছি। এবার ফর্মুলায় বসিয়ে দেবো আর আনসারটা সহজেই বার করে নিতে পারবো। প্রথমে আসি ভাজক। ভাজক কত পেয়েছি, এ দেখো এখানে 5625 বসিয়ে দাও। 5625 গুণ ভাগফল কত পেলাম 225, 2 2 5 যোগ ভাগশেষ কত পেয়েছি, ভাগশেষ জানি আমরা 375। ব্যাস, এবার হচ্ছে এইটা ক্যালকুলেশন করলেই আমরা আনসার পেয়ে যাবো। তো গুণ করতে হবে এবার, 5625কে গুণ করতে হবে 2 2 5 দিয়ে। চলো গুণটা করা যাক। 5 5 25, 5 হাতে থাকে 2, 5 2 10, হাত 2 12, 2 হাতে থাকে 1, 5 6 30 আর 1 31 এর 1 হাতে থাকে 3, 5 5 25 আর 3 28 হলো। 2 দিয়ে 5 2 10 0 হাতে থাকে 1, 2 2 4 আর 1 5, 6 2 12 2 হাতে থাকে 1, 5 2 10 আর 1 11 হলো। এবার একই হবে এটা 2 দিয়ে, তাহলে 0 তারপরে 5 বসবে, তারপরে 2 বসবে, তারপরে 1 বসবে, ঠিক আছে। তাই তো, দুটো 1 হবে, 1 1 আছে। আচ্ছা এটাকে এবার যোগ করে দাও। 5 নামলো এটা, 2 নামলো এটা, এটা 6 হলো। এটা হচ্ছে তোমার কত হচ্ছে, 5 আর 2 7 আর 8 15, 5 হাতে থাকে 1, 2 আর 1 3 3 4 আর 2 6, এটা হচ্ছে 2 1। তাহলে এইটা হয়ে গেল আমার। এইটুকু গুণ করে আমরা কত পেলাম, আমি লিখে ফেলছি 1 2 6 5, 2 6 5 আবার 625 যোগ 375, ঠিক আছে। গুণটা একটু মিলিয়ে নেবে, ঠিক আছে। গুণটাকে একবার ভালো করে মিলিয়ে নাও, গুণ ভুল হলে কিন্তু আনসারটা আসবে না। দেখো এই 2 দিয়ে 0 0 5 5 2 2 1 1 1, ঠিক আছে। গুণ ঠিক আছে একদম। যোগটাও দেখে নাও, 2 5 আর 1 6, 8 আর 2 10 আর 5 15, 5 হাতে থাকে 1, 2 আর 1 3 4 আর 2 6 2, ঠিক আছে। এবার কি করব, এই সংখ্যা যেটা পেলাম 7 সাথে 375কে যোগ করে দেবো, তাহলে আমার আনসার এসে যাবে। তাহলে এর সঙ্গে কত যোগ করবো, 375কে। চলো যোগটা করে ফেলি। 1 2 6 5, 1 2 6 5 6 2 5 সঙ্গে 375। চলো যোগ করা যাক। 0 5 আর 5 10 0 হাতে থাকে 1, হাতে থাকে 8, 8 আর 2 10 0 হাতে থাকে 1, 3 1 4, 4 আর 6 10 0 হাতে থাকে 1, 5 আর 1 6, এই 6 নামলো আর এই যে 12। তাহলে কত হলো, 1 2 6 6 কটা শূন্য, 3টে শূন্য, 1 2 3টে শূন্য। এটাই তোমাদের আনসার, ঠিক আছে। বোঝা গেল নিশ্চয়ই, খুব সোজা অঙ্কটা। কিন্তু তোমরা কেউ ক্যালকুলেটর ইউজ করবে না, তো সকলে হচ্ছে নিজে খাতায় গুণ ভাগ নিজেরাই করবে, করে করে কিন্তু করবে। এই হচ্ছে তোমাদের 25-এর অঙ্ক। আশা করছি বোঝা গেছে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে 25-এর অঙ্কটাকে সলভ করতে হবে। তো এবার আসবো 26-এর অঙ্কটা। এটা বুঝলাম। এবার আসবো কতটা, 26-এরটা। তো 26-এর অঙ্ক কি বলছে একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। দেখো বলছে একটি বালককে 7 8 9 6 2 3 কে 225 দিয়ে ভাগ করতে বলা হলো। মানে একটা বড় সংখ্যা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাকে 225 দিয়ে ভাগ করতে বলা হলো। সে ভাজকে একটি অঙ্ক ভুল লিখলো এবং ভাগফল পেলে কত, 3096, ভাগশেষ পেলে 143। তাহলে সে কি ভুল লিখেছিল। অঙ্কটা আমি তোমাদেরকে একটা ছোট সংখ্যা দিয়ে প্রথমে বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। ধরো এটা কত অঙ্ক, 26-এর, ঠিক আছে। ধরে নাও তোমাকে একটা সংখ্যা ধরো 12 দিয়ে তোমাকে বলছে কি আমি 73কে ভাগ করো, ঠিক আছে। তোমাকে বলা হয়েছে কি 12 দিয়ে 73কে ভাগ করতে, কিন্তু তুমি ভুল করে 12-র জায়গায় লিখলে 13 দিয়ে 73কে ভাগ করলে। তো 13 দিয়ে যদি 73কে ভাগ করো তাহলে কি হবে, 5 13 65 হচ্ছে, 5 কত 13, 8 13 হাতে থেকে 8 ভাগ
ঠিক আছে, এরকম একটা ঘটনা ঘটলো। তাহলে তোমাকে আমি ভাগ করতে বলেছিলাম 12 দিয়ে, তুমি ভাগ করলে 13 দিয়ে, তো মানে ভুল সংখ্যা দিয়ে ভাগ করে ফেলেছো। আমি বলেছিলাম 12, তুমি করেছো কি 13 দিয়ে। তাহলে হচ্ছে কি ভাগফল কত পেলে? ভাগফল হচ্ছে 5 পেলাম, এটা হচ্ছে ভাগফল, আমরা জানি নিশ্চয়ই এটা হচ্ছে কি ভাগফল। আচ্ছা ভাগফল 5, এটা হচ্ছে তোমার ভাগশেষ, ভাগশেষ হচ্ছে এটা, তাই তো। আর এইটা হচ্ছে কি যেটাকে ভাগ করলাম সেটাই হচ্ছে ভাজ্য, ঠিক আছে। তাহলে তোমাকে অঙ্কতে কি বলে দিয়েছে বলো তো? অঙ্কতে তোমাকে এই সংখ্যাটা বলেনি, যে 13টা বলে দেয়নি, 13টা জানি না আমরা, 13টা অজানা, 13টা অজানা, এটাই জানতে হবে। তাহলে তোমাকে বলে দিয়েছে কি, তোমাকে 12 দিয়ে ভাগ করতে বলা হয়েছে 73কে, তুমি 12-র জায়গায় কোনো একটা ভুল সংখ্যা দিয়ে ভাগ করেছো, ভুল সংখ্যাটা দিয়ে ভাগ করে ভাগফলটা কত পেয়েছো? ভাগফলটা পেয়েছো 5, ভাগশেষটা পেয়েছো 8। তাহলে সেই তুমি সংখ্যাটা কত ভুল সংখ্যা দিয়ে ভাগ করেছো, মানে কোন ভুল সংখ্যা দিয়ে তুমি ভাগ করেছো, সেই ভুল সংখ্যাটা আমরা পাবো কি করে, সেটাই আমাকে প্রশ্ন করেছে বইতে, ঠিক আছে। তাহলে ভুল সংখ্যাটা কি, এটা কি ভুল সংখ্যাটাকে আমরা কি নামে চিনি, যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে আমরা কি বলি? ভাজক, তাই তো। তার মানে আমাকে কি জানতে চাইছে? ভাজক জানতে চাইছে। তো ভাজক বার করার ফর্মুলা কি তোমাদের মনে আছে? ভাজক বার করতে গেলে কি করতে হবে? ভাজ্য থেকে বিয়োগ করতে হবে ভাগশেষকে, কি করতে হবে? ভাগশেষকে বিয়োগ করে তারপর কি করতে হবে? ভাগ করে দিতে হবে সেটাকে কত দিয়ে? ভাগফল দিয়ে। তোমাদের বইয়েতেও কিন্তু ফর্মুলাটা লেখা আছে, দেখে নেবে, ঠিক আছে। এই হচ্ছে ভাজ্য থেকে ভাগশেষকে বিয়োগ করে যেটা পাবে সেটাকে ভাগ করতে হবে কত দিয়ে? ভাগফল দিয়ে ভাগ করতে হবে, তাহলেই কিন্তু আমরা এই ভাজকটা পেয়ে যাব। দেখো কিভাবে পাই, তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। এটা আমি জানি না কত, জানি না কত, এটা আমরা জানি ভাজ্য, ভাজ্য কত এখানে 73 লিখলাম, বিয়োগ ভাগশেষ কত 8 লিখলাম, ভাগফল কত 5 এটাও জানি লিখে দিলাম। এটা ভাগ করলে কত হচ্ছে? 65 হচ্ছে, বিয়োগ করলে সরি 65 ভাগ 5, 65কে 5 দিয়ে ভাগ করলে 13। দেখো এটাই তো এটা দিয়েই তো ভাগ করেছিলাম আমরা 13 দিয়ে। তাহলে ভুল সংখ্যাটা কত আমরা জানতে পারলাম তো। তাহলে আমাকে কত লিখতে বলেছিল? 1 10 2 12 লিখতে বলেছিলাম, আমরা লিখে দিলাম 1 10 3। 2-এর জায়গায় আমরা কি ভুল লিখেছিলাম? 3 লিখে ফেলেছিলাম। তো এই জিনিসটা তোমরা যদি বুঝতে পারো, এই ব্যাপারটা আমি কি করলাম, তাহলে কিন্তু বইয়ে যেটা দেওয়া আছে সেটাও তোমরা কিন্তু বুঝতে পারবে। এখানে বড় সংখ্যা দেওয়া আছে, আমি তোমাদেরকে একটা ছোট সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি বোঝা গেছে, দেখে নাও ভালো করে, ক্লিয়ার? তো চলো বড় অঙ্কটা আমরা, মানে বইয়ের অঙ্কটা আমরা করে ফেলি এবার, বইয়ের অঙ্কটা করে ফেলি। থাক, এটা মুছে দিলাম। তাহলে চলো বইয়ে কি বলছে। আচ্ছা বইয়েতে আমাকে যেটা বলেছে সেটা করি এবার। বইয়েতে বলে দিয়েছে কি, কোন সংখ্যাটাকে, দেখো সংখ্যাটা আমি লিখছি, কত দিয়ে ভাগ করতে বলেছে? 7 8 9 6 9 6 2 3। একে ভাগ করতে বলেছে কত দিয়ে? 225 দিয়ে, 2 2 5। কিন্তু তুমি কি করলে? একটা ভুল সংখ্যা দিয়ে ভাগ করলে। সংখ্যাটা তুমি একটা ভুল সংখ্যা, সংখ্যাটা জানোনি কত, সেই সংখ্যাটা ভুল সংখ্যা দিয়ে ভাগ করেছো কাকে? এই সংখ্যাটাকেই 8, এই 7 8 9 6 2 3, ঠিক আছে। 7 8 9 6 2 3, 7 8 9 6 2 3কে ভাগ করেছো এটা ভুল সংখ্যা দিয়ে। ভুল সংখ্যাটা জানি না, কত পেয়েছো তুমি? ভাগফল কত পেয়েছো? ভাগফল পেয়েছো 30 9 6, ঠিক আছে, এটা পেয়েছো। আর ভাগশেষ কত পেয়েছো? এখানে কিছু হয়েছে, একটা বসিয়েছো নিশ্চয়ই, এখানে তুমি ভাগশেষটা কত পেয়েছো? 143, ঠিক আছে, 143 পেয়েছো। তাহলে তোমাকে কি ভুল লিখেছিলে, মানে এইখানে যেটা বলেছো এখানে কি ভুল সংখ্যা বসিয়েছিলে, এটার জায়গায় তুমি এখানে কত দিয়ে ভাগ করেছো সেটাই আমাকে জানতে চেয়েছে। তার মানে সেম আগের অঙ্কটার মতন জিনিস, দেখো সেই রকম ধরনেরই আমি লিখেছি। তো তাহলে এটা কি? এটা হচ্ছে ভাজক। তো তাহলে ভাজক কি করে বার করবো? ভাজক বার করার জন্য কি, এটা হচ্ছে আমার ভাজ্য, এটা হচ্ছে ভাগশেষ, এটা আমার ভাগশেষ, আর এটা ভাগফল, তাই তো। তাহলে আমরা ভাজক বার করার ফর্মুলা আমরা এখানে লিখে ফেলছি। ভাজক সমান কি? ভাজ্য বিয়োগ ভাগফল, ভাগফল বলছি ভাগশেষ, ভাগশেষ, ভাগশেষকে বিয়োগ করে ভাগ করতে হবে কত দিয়ে? ভাগফল দিয়ে, ভাগফল দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে ভাজ্য কত? এই যে 7 8 9 6 2 3, ভাগফল কত আছে?
এই সরি, ভুলভাল লিখেছি, বিয়োগ ভাগশেষ, ভাগশেষ কত, 143। এটাকে ভাগ করব কত দিয়ে, এটাকে ভাগ করব হচ্ছে তোমার ভাগফল দিয়ে, মানে 30 9 6 দিয়ে ভাগ করব। তাহলে এটা করলেই কিন্তু আমরা ভাজকটা পেয়ে যাবো, তার মানে এইটা জানতে পেরে যাবো। তাহলে এইখান থেকে আমরা দেখে বুঝতে পারবো যে কি আমাকে 225 দিয়ে ভাগ করতে বলেছিল, আমরা কত দিয়ে ভাগ করে ফেলেছি। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমার কাজ কি, এটাকে বিয়োগ করা। চলো বিয়োগ করে দিই। তো বিয়োগ তোমরা মুখে মুখেও করতে পারো বা পাশে লিখেও করতে পারো, আমি মুখে মুখে করে দিচ্ছি। দেখো এটা বিয়োগ করলে তোমার দাঁড়াচ্ছে 3 3 মিলে গেল 0, 4 কত 12, 8 12, হাতে থাকে 1, 1 আর 2, 2 কত 6, 4 6 হলো। এখানে তাহলে 9 নেমে গেল, 8 নেমে গেল, 7 নেমে গেল। এটাকে ভাগ করতে হবে এবার 30 9 6 দিয়ে। এটা করলেই কিন্তু আমার আনসারটা চলে আসবে। তাহলে ভাগটা আমরা পাশে করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 7 8 9 4 8 0, এটাকে ভাগ করবে কত দিয়ে, 30 6 9 দিয়ে, 30 9 6 দিয়ে। ঠিক আছে, তো 2 দিয়ে যাবে প্রথমে। দেখো বুঝতেই পারছো 3 2 6, এখানে 7 আছে। তো 2 দিয়ে যদি করি তাহলে আমাকে 4টে সংখ্যা ধরে নিতে হবে উপর থেকে। 7894কে ভাগ করবো, তাহলে 6 2 12 2, যদি 12 2 হাতে থেকে 1, 9 2 18 রাখে, 9 2 18, 6 2 12 2 হাতে থাকে 1, 9 2 18 রাখে 19 9 হাতে থাকে 1, একটা এখানে বসে গেল, 3 2 6, এটা হলো আমার। তাহলে 2 কত 4, 2 এই 2 কত 4, 2 4 মিলে গেল 0, এটা 1 কত 8, 7 8, 1 কত 6, এই 7 1, তাহলে 1702কে তো 3096 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমাকে 8টা নামিয়ে নিতে হবে। তাহলে 17028কে ভাগ করতে পারবো। তো এবার কত দিয়ে যাবে দেখো, 3-এর নামটা যদি গুনি আমি, 3 5 15, 3 6 18 হয়ে যাবে। তাহলে 5 দিয়ে এবার করে দেখতে পারি আমি, 5 দিয়ে করে দেখো, 30 96কে 5 দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে, 5 6 30 0, হাতে থেকে 3, 5 9 45 46 48 48, 48 8, হাতে থেকে 4 4 বসে গেল, এখানে 0 ছিল বলে 3 5 15, এটা বসাতে পারি 15480। তাহলে আমরা এখানে 5 খাচ্ছি, খাইয়ে 15000 কত পেলাম, 480 বসালাম। এই বিয়োগটা করো, এই বিয়োগটা করলে কত হচ্ছে, 8 2 কত 12, 4 12, হাতে থেকে 1, 4 5 5 কত 10, 5 10, হাতে থেকে 1, 5 6 6 কত 7। ঠিক আছে, আর এখানে 0টা নামিয়ে দিলাম, আবার বেরোলো 15480। তাহলে 5 খাইয়ে দাও, মিলে যাবে 15480। দেখো আমি কত পেয়ে গেলাম, 255, 2 2 5 255, আচ্ছা 2 2 5 সরি 255, 2 5 5। তাহলে দেখো ভাজকটা কত পেয়ে গেলাম, 2 5 5। তাহলে আমরা কি ভুল লিখেছিলাম, আমাকে 225 লিখতে বলেছিল, আমরা লিখে ফেলেছিলাম কত, 2 5 5। তাহলে এখানে শুধু 2 এর জায়গায় 5 ভুল লিখেছিলাম। তাহলে ভুল কোন সংখ্যাটা, এইটা সংখ্যাটা, 2 এর জায়গায় 5 হতো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে অ্যান্সার মিলে গেল আমার এইভাবে। খুব সোজা অঙ্কটা, একটু বুঝে করলে কিন্তু তোমরা অনায়াসেই করতে পারবে অঙ্কটা। দেখে নাও, তাহলে এই গেল তোমাদের 26-এর অঙ্ক। ক্লিয়ার? তো এবার আসবো আজকের লাস্ট অঙ্ক, মানে 27-এর অঙ্কটা। 27-এর অঙ্কটা বুঝে করতে হবে একটু। 27-এর অঙ্কটা আমাদেরকে বুঝে করতে হবে। দেখো দেখো 27-এর অঙ্কটা কি দিয়েছে, আমি প্রথমে টুকছি। 27-এর অঙ্কটা আচ্ছা, এখানে সাইডে টুকলে ভালো হতো। আচ্ছা এই সাইডটা টুকছি, ভালো করে বুঝবে। প্রথমে 2 দিয়ে করা হয়েছে একটা সংখ্যা, এখানে কি সংখ্যা আছে আমি জানি না, 4টে দেওয়া আছে স্টার। ঠিক আছে, তারপরে 3 দিয়ে করা হয়েছে, তারপরে করা আছে 4টে, 1 2 3 4। ঠিক আছে, তারপরে 7 দিয়ে করা হয়েছে, 3টে স্টার হয়েছে। ঠিক আছে, আর লাস্টে এখানে বেরিয়েছে 135। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস দেওয়া আছে, এখানে ভাগশেষ কত বলে দিয়েছে। আচ্ছা এখানে হাতে 1 আছে তোমার, এখানে হাতে একটা 1 আছে। ঠিক আছে, এখানেও হাতে 1 আছে একটা, এখানে হাতে আছে তোমার 6। ঠিক আছে, এটুকু বলে দিয়েছে।
তো আমাকে জিজ্ঞেস করেছে যে স্টার চিহ্নিত স্থানে এখানে ভাগশেষ নির্ণয় করো, ঠিক আছে। নিম্নলিখিত ভাগ অঙ্কটি ক্ষেত্রে ভাজ্য, ভাজক এবং ভাগশেষ, ভাজ্য, ভাজক, ভাগশেষ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। স্যার এটা আবার কী ধরনের ভাগ? দেখো ভালো করে বোঝো। ধরো আমি তোমাকে একটা সংখ্যা দিচ্ছি 9, 9কে বললাম ভাগ করতে, কত দিয়ে? 2 দিয়ে। তুমি কি করলে? এরকম করে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে। 2 দিয়ে যদি 9কে ভাগ করি কত হবে? 2 4 8, এই বসাচ্ছিলাম 2 4 8, তাহলে 8 হলো, 8 9, কিন্তু এখানে তো আছে 9, তোমার এখানে কি তাহলে 4 হয়েছে, 4 2 8 হচ্ছে, কিন্তু এখানে আছে 9, তাহলে তোমার হাতে একটা 1 থেকে যাবে। তাহলে দেখো এইখানে হচ্ছে 2 হচ্ছে কি ভাজক, 2কে ভাজক বলতে পারি, 4টাকে কি বলতে পারি? ভাগফল বলতে পারি, ঠিক আছে। আর 1টাকে কি বলতে পারি? ভাগশেষ বলতে পারি, এটা অবশিষ্ট থেকে যাচ্ছে। আর 9টাকে কি বলতে পারি? ভাজ্য বলতে পারি, পারি তো? তাহলে এইভাবে আমরা এখানে দেওয়া আছে। আমাকে এখানে জানতে চাইছে কি, এইটা যে ভাজ্য জানতে চাইছে, ভাগফল জানতে চাইছে, ভাগশেষ জানতে চাইছে। তো কীভাবে বার করবো? দেখো খুব সোজা ব্যাপার, ইজিলি তোমরা বুঝতে পারবে। এখানে দেখো ভালো করে, ধরো এই 9টা আমি জানি না, 9টা আমি জানি না কত, এখানে 9 হবে আমি জানি না। এটা হচ্ছে কি ভাজ্য, তাই তো? এটা ভাজ্য, মানে এই ভাজ্যটাকে আমাকে জানতে চাইছে, বার করতে বলছে। তো আমি ভাজ্যটাকে বার করবো কী করে? তো ভাজ্য বার করার ফর্মুলা তো আমরা জানি, ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল। ভাজক কত? 2 গুণ ভাগফল কত? 4 যোগ ভাগশেষও জানি 1। দেখো বেরিয়ে যাবে 2 4 8 যোগ 1 মানে 9। এখন এই 9 পেয়ে গেলাম, তো এখানে 9 ছিল তো আমার, তাহলে এই 9টা পেলাম। তাহলে এইখানে অঙ্কটা আমরা শুরু করব নিচ থেকে, মানে এইখান থেকে। এই অঙ্কটার ক্ষেত্রে মানে বইয়ে যেটা দেওয়া আছে, তো এখানে দেখো 7 দিয়ে আসলে ভাগ করা হচ্ছে, তাহলে 7টা কি? 7টা হচ্ছে আমার ভাজক। এই 135টা কি? এটা হচ্ছে আমার ভাগফল, এটা হচ্ছে আমার ভাগফল। আর এই 6টা কি? ভাগশেষ, তাই তো? তো ভাজক জানি, ভাগফল জানি, ভাগশেষ জানি, তাহলে আমরা কি এই সংখ্যাটা মানে ভাজ্যটা পেয়ে যাবো। এখানেই তো আছে ভাজ্য, এখানটাই তো হচ্ছে ভাজ্য, তাহলে ভাজ্যটা আমরা পেয়ে যাব। তাহলে এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা এটাকে বার করবো, তারপরে আবার আগে এগোবো, তারপরে একটু আগে এগোবো, মানে নিচ থেকে উপর দিকে উঠবো, এইভাবে করতে করতে, ঠিক আছে। চলো, এটা নিশ্চয়ই বোঝা গেছে জায়গাটা আমরা কীভাবে ভাজ্য বার করি, ঠিক আছে। এখানেও কিন্তু সেইভাবেই করবো। তো প্রথমে হচ্ছে আমরা কি এইখানে দেখব, এখানে যে যে তথ্যগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমরা এখানে কি এইটাকে বার করব, এটা বার করব। প্রথমে ক্ষেত্রে কি বার করব? ভাজ্য। তো ভাজ্য বার করতে গেলে আমাকে কি করতে হবে? ভাজক কত? 7 গুণ ভাগফল কত? 135 যোগ ভাগশেষ কত? 6, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা আমরা প্রথমে করে ফেলবো। তাহলে 5 7 35-এর 5, হাতে থাকে 3, 3 7 21, 21 আর 3 24-এর 4, হাতে থাকে 2, 7 1 7 আর 2 9, 945 যোগ 6, এটা করলে কত হচ্ছে? 951 হচ্ছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম, এইখানে যেটা ছিল সেটা আমরা পেয়ে গেলাম কত? 951, ঠিক আছে। তাহলে কত পেয়ে গেলাম? 951 পেয়ে গেলাম। তাহলে আমরা এবার দেখো, এবার এইটুকুটা মুছে দাও, এইখানটা মুছে দাও, এখানটা আবার মুছে দেবো আমরা। দেখো এটা আমার আর কাজে লাগবে না। এবার এই 7টাকেও আমার কাজে লাগবে না, আমার লাগবে এটুকু জায়গা। 3 দিয়ে ভাগ করব এই সংখ্যাটাকে, এটা তোমার কি হয়ে গেল এবার? এই যে এটা ভাজ্য ছিল আগের বারে, ঠিক আছে, এটা ভাজ্য ছিল। তো এবার এটা হয়ে গেল আমার ভাগফল। আমার এখন ভাগফল কোনটা দাঁড়ালো? এটা হয়ে গেল তোমার ভাগফল, তাই তো। এটা 3টা হচ্ছে কি ভাজক, আর এটা ভাগশেষ, ঠিক আছে, বোঝা গেল। আবার ভাজ্য তাহলে কিভাবে বার করবো? মানে এই ভাজ্যটাকে বার করবো কি করে? এইটাকে বার করতে গেলে এবার আমরা বার করছি এইটাকে, তো এইটাকে বার করতে গেলে আমার কি ফর্মুলা? আবার ভাজ্য সমান লেখো, ভাজ্য সমান ভাজক। ভাজক কোনটা? ভাজক হচ্ছে 3 গুণ ভাগফল, ভাগফল কত আছে? 951 যোগ ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 1, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। চলো গুণ করা যাক। 3 1 কে 3, 3 5 15 5, হাতে থাকে 1, 3 9 27 আর 1 28 যোগ 1, তাহলে এটা করলে কত হবে? 2 8 5, 3টা 4 হয়ে যাবে, 1 যোগ করলে, তাহলে 28 58 54। তাহলে এইখানটা কত পেয়ে গেলাম? এটা কত পেয়ে গেলাম?
4টে অক্ষর হয়ে গেছে দেখো, 2 8 5 4 5 4 মিললো, এটা হলো এটাকে। তাহলে আবার এবার দেখো একইভাবে আমরা কি করব, এইটাকে বার করব, মানে এইখানে যেটা আছে এইটাকে বার করব। তো এইটাকে বার করতে গেলে আমার কি কি প্রয়োজন, আমরা এবার মুছে ফেলবো এই নিচেরটাকে মুছে ফেলবো, 3টাকেও মুছে দিচ্ছি, 3টাও লাগবে না আর, শুধু এই 3টে জিনিস লাগবে। তাহলে এখন তাহলে কোনটা কি, এটা তোমার হয়ে গেছে ভাগফল, এটা হয়ে গেছে ভাগশেষ, এটা তোমার ভাগশেষ, আর এটা হচ্ছে তোমার ভাজক। তাহলে আবার ভাজ্য বার করে ফেলবো, তাহলে এটাই লাস্ট ফাইনাল আনসার। এইখানে আসবে আমার ভাজ্য সমান কি, ভাজক গুণ ভাগফল, ভাগফল কত 2 8 5 4 যোগ ভাগশেষ কত 1 হলো। এটা করলেই হয়ে যাবে আমার আনসার। তাহলে 2 দিয়ে গুণ করো, 4 2 8 5 2 10 0, হাতে থাকে 1, 8 2 16 1 17 7, হাতে থাকে 2 2 4 1 5 যোগ 1, এটা হচ্ছে 5 7 0 9। এটা হয়ে গেল ভাজ্য 5 7 0 9। তাহলে এখানে কত বসবে, এটা কত বসে গেল 5 7 0 9, 5 7 0 9। তাহলে আমার আনসার তাহলে কি হয়ে গেল, এইটা তোমার হয়ে গেল কি ভাজ্য। তাহলে ভাজ্যটা হয়ে গেল 5 7 0 9, ভাজক 2 আর ভাগফল ভাজক 2, ঠিক আছে, ভাগফল হয়ে গেল এটা, ঠিক আছে, আর ভাগশেষ তোমার হয়ে গেল 1, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা সমস্ত আনসার করে ফেলতে পারলাম।